2005 সাল কার্ডিফ। 20 বছর বয়সে একটা ছেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে বাংলাদেশকে এনে দিলেন যে কোনো ফরম্যাটে প্রথম জয়। নাম মোহাম্মদ আশরাফুল। 21 বছর পর সেই আশরাফুল এখন বাংলাদেশের ব্যাটিং কোচ। আর আজ তার চোখের সামনেই ঘটলো অবিশ্বাস্য কিছু। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এটাই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। 23 বছর পর অস্ট্রেলিয়া সফরে এসে প্রথম টেস্টে ইতিহাস লিখল টাইগাররা। একবার ভাবুন, যে ছেলেটা 20 বছর বয়সে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দিয়েছিল, আজ 42 বছর বয়সে সেই আশরাফুলই ডাগ আউট থেকে দেখলেন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে ধসিয়ে দিচ্ছে। 2005 সালে সেই জয়কে ধরা হয় ক্রিকেট ইতিহাসের অন্যতম অঘটন হিসেবে। আজকের এই জয়কে অনেকে বলছেন একই কথা, কিন্তু আশরাফুল জানেন এটা অঘটন না, এটা একটা লম্বা প্রসেসের ফসল। বুঝতে হলে জানতে হবে কাদের হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা কখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতেনি। পাকিস্তান শেষবার জিতেছিল 1995 সালে। অ্যাশেজ, বিজিটিতেও একই ছবি। অস্ট্রেলিয়ার আধিপত্য। কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড, লায়ন এই চারজনের প্রত্যেকের 300-এর বেশি টেস্ট উইকেট। ব্যাটিংয়েও একই দাপট। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের টপ 5-এ অস্ট্রেলিয়ার দুইজন, ট্রাভিস হেড আর স্টিভ স্মিথ। এই দলটাকে হারিয়েছে বাংলাদেশ ঘরের মাঠ, তাও মাত্র 4 দিন। টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ। প্রথম দিনেই ঝড় তোলেন হাসান মাহমুদ। 55 রানে 6 উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেন মাত্র 198 রানে। কেন্ট কাউন্টি ঘুরে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলে এখন ডারউইনে হাসান মাহমুদের এই ফর্ম যেন হুট করে আসেনি। জবাবে ব্যাট হাতে নামেন তানজিদ তামিম নিজের মাত্র দ্বিতীয় টেস্টে। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডের সামনে 197 বলে খেলেন 101 রানের ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের এটাই প্রথম টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশ থামে 426 রানে, অর্থাৎ 228 রানের বিশাল লিড নিয়ে। কিন্তু চতুর্থ দিন সকালেই থামার নামই নেননি মেহেদী হাসান মিরাজ। 5 উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেন মাত্র 284 রানে। বাংলাদেশের সামনে তখন টার্গেট মাত্র 57। তানজিদ শুরুতে ফিরলেও বাকি কাজটা নির্বিঘ্নে সারেন মুমিনুল হক আর সাদমান ইসলাম। মাত্র 14.2 ওভারে লক্ষ্যে বাংলাদেশ। বো ওয়েবস্টারকে কাট করে জয়সূচক বাউন্ডারি মেরে 9 উইকেটের জয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। মোট ম্যাচে 9 উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হাসান মাহমুদ। আর মুমিনুলের হাতে এই জয়ের সমাপ্তিটা নেহাত কাকতালীয় না। 2018 সালে বাংলাদেশে পেস বোলিং প্রায় হারিয়ে যাচ্ছিল। মুমিনুলই চট্টগ্রাম বিভাগে নিয়মিত 3 থেকে 4 জন পেসার খেলানো শুরু করেন। 2020 সালে টেস্ট অধিনায়ক হয়ে এই দর্শনটা জাতীয় দলে নিয়ে আসেন তিনি। তামিম ইকবাল নিজেই বলেছেন, বাংলাদেশের পেস বোলিংয়ের পুনর্জন্মের কৃতিত্বের একটা বড় অংশ মুমিনুলের। 2022 সালে মাউন্ট মঙ্গনে নিউজিল্যান্ডকে হারানো ঐতিহাসিক জয় এসেছিল তার পেসারদের উপর সেই ভরসা থেকে। আজ 4 বছর পর সেই বিশ্বাসের সবচেয়ে বড় প্রতিদান পেল বাংলাদেশ। আর জয়সূচক রানটাও এলো তার ব্যাট থেকেই। এই জয় এসেছে হাজারো প্রতিকূলতা পেরিয়ে। পেস সেন্সেশন নাহিদ রানা ইনজুরিতে দলেই ছিলেন না। প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে গুটিয়েছে মাত্র 54 রানে। এবাদত হোসেন তখন ইতালির ভেনিসে সদ্যজাত সন্তানের সঙ্গে প্যাটার্নিটি লিভে। ডাক পেয়ে ছুটি ছেড়ে সরাসরি উড়ে আসেন ডারউইনে। তবুও প্রতিটা সেশনে অস্ট্রেলিয়ার গলা চিপে ধরেছিল বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা আছেন তারা জানেন, এই দশকের শুরু থেকে চলা প্রসেসের এটা নতুন চূড়া। 21 বছর আগে আশরাফুল একটা বিশ্বাসের বীজ বুনেছিলেন। আজ ডাগ আউট থেকে সেই বিশ্বাসেরই ফসল দেখলেন তিনি। সিরিজ এখনো শেষ হয়নি। ম্যাকেতে দ্বিতীয় টেস্ট 22 আগস্ট থেকে। বাংলাদেশ এগিয়ে 1-0। ইতিহাস এখনো লেখা হচ্ছে।